বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ রান্না করব সেই ভাইরাল গরুর গোশতের ভর্তা। তো এটা করার জন্য প্রথমত লাগবে আমার রানের বা যে কোনো অংশ থেকে বা জায়গা থেকে এক টুকরো সলিড গরুর গোশত। সে এক টুকরো গোশত দিয়ে আমি কিভাবে অসাধারণ এবং সুস্বাদু একটা ভর্তা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা করার জন্য লাগবে হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর দুটো পেঁয়াজ, আস্ত একটা রসুন আর এক ফালি আদা আর গরুর গোশতের টুকরাটা। তো এই উপকরণগুলোকে আমি করব কি সুন্দর করে গরুর গোশতটাকে আমি একটা ছুরি দিয়ে বা পাটায় থেতলে নিলেও হবে। এভাবে একটু থেতলে তারপরে স্লাইস করে নিতে হবে পিস পিস করে, যাতে আস্তই থাকে কিন্তু ভিতর থেকে একটু নরম নরম হয়ে যায় কাটিং করাটা। এই যে দেখুন আমি কিভাবে করেছি। আপনাদের কাছে যদি ধারালো নাইফ থাকে আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন। এরপরে আমি এই মাংসটাকে সুন্দর করে চুলায় চড়িয়ে দিলাম। তো কেমন একটা ভাপা বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি তেলটা একটু বেশিই লাগবে। তেলটা দিয়ে সুন্দর করে এটাকে আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে নেব। দেখুন একটা পিঠ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি আরেকটা পিঠ উল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে যখন এগুলো তেলের মধ্যে সব উপকরণগুলো নাড়চাড়ের মধ্যে দিয়েই একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিলে হয় কি এটা জালটা কমিয়ে দিব যাতে সিদ্ধটা সুন্দর হয়। তো দেখুন আমার এইগুলো ভাজা হয়ে যাচ্ছে প্রায়। তো এরকম একটু হালকা লালচে লালচে কালার চলে আসলেই আপনারা বুঝে নেবেন যে এখন আমার একটু পানি দিতে হবে। তো ওই মুহূর্তেই আপনি সুন্দর করে 1 মগ পানি দিয়ে দিবেন। চাইলে বেশিও দিতে পারেন, অসুবিধা নেই, তবে শুকায় নিতে হবে। আমি নিয়েছি 1 কাপ। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে উপকরণগুলোকে সুন্দর করে ঢেকে দেব। এইগুলো ঢেকে দিলে হয় কি ভিতর থেকে গোশতের টুকরোটা সুন্দর করে মোমের মতো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এগুলো তেলের উপরে চলে আসবে। তো আমি একবার ঢাকনাটা উঁচু করে দেখলাম যে কেমন হয়েছে। না, আরেকটু সময় লাগবে। তারপরে আমি ওই সময়টা পানিটা পুরো শুকিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর করে আমার গোশতটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি লবণ দিয়ে শুধু শিলনোড়ায় বাটতে চলে যাব। অনেক সুন্দর করে ফিনিশ করে বাটবেন। এটা খেতে অবশ্য আমি একবার ইটালি থেকে একটা তন্ন নিয়ে এসেছিল আমার একটা ভাই। তো ওই তন্নটা খেয়েছি, ওইটা যেমন স্বাদ ঠিক তেমনি এই গরুর গোশতের ভর্তাটায় ওই তন্নের মতো একটু স্বাদ লাগে। যারা তন্ন খেয়েছেন তারাই বুঝবেন যে আসলে তন্নটা কী। তন্ন হচ্ছে একটা মাছের ডিব্বা। ওই ডিব্বার মাছটা হচ্ছে বিদেশের। তো ওইটার ভিতরের ফ্লেভারটা এই গরুর গোশতের ভর্তাটার মতো লাগে। তো যাই হোক, ভর্তাগুলো আমার বাটা শেষ। এখন আমি এটাকে পরিবেশনের জন্য নিয়ে যাব। গরম ভাত দিয়ে খেলে একবারে এক্সিলেন্ট, অসাধারণ স্বাদ। তো আমার এই ভাইরাল ভর্তাটা কার কার কাছে ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।